এমডি নাসির উদ্দিন। এটা হলো ফলো আপ কেস। গত কয় তারিখে জেনে ওষুধ দিয়েছিলাম আপনাকে? কয় দিনের ওষুধ দিয়েছিলাম? কয় দিনের? 8টা দিয়েছিলাম না? ওষুধ খাওয়ার নিয়ম কি দিয়েছিলাম? নিয়ম প্রথম দিন বেড়া ছিল, পরে দিয়েছেন 4 বার করে। যাই হোক বন্ধুরা, বিষয়টা হলো উনি আজকে আমার প্রেসক্রিপশন পেজটা আনতে ভুলে গেছে। আমি তো আবার রুগীকে প্রেসক্রিপশন পেজ দিয়ে দিই, আমার কাছে আমি রাখি না। তো যদিও আমার স্যার দেয় না, উনি ওনার কাছে রাখে। যদি কেউ যদি চায় তাহলে ছবি তুলে নিতে পারে এবং চাইলেও উনি দিয়ে দেয়। তো বেসিক্যালি আমি এত ঝামেলা করি না, আমি প্রেসক্রিপশন পেজটা আমি হাতে দিয়েই দিই। তো আমার এই নাসির ভাই প্রথমবার ওষুধ নিয়েছিল, আলহামদুলিল্লাহ আজকে অনেকটা ইমপ্রুভ আছে। নাসির ভাই, কী অবস্থা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। অনেকটা ভালো, অনেকটা ভালো আছি আমি আগের থেকে। মাঝখান দিয়ে আবার আরও ফ্রেশ ছিল, কিন্তু উনি দেশের বাড়িতে গ্রামের বাড়িতে যাওয়ার পরে একটু জার্নি করাতে বাতাস লাগছে, আবার হালকা একটু সমস্যা ওটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, ওটা সমস্যা নাই। অথচ দেখুন 3 বছরের পুরাতন একটা রোগ, 3 বছরের পুরাতন একটা রোগ, মাত্র 2 সপ্তাহের ওষুধ দিছি, এতে অনেকটা ইমপ্রুভ। আসলে ব্যাপারটা হলো, যারা বলে হোমিওপ্যাথি আস্তে আস্তে কাজ করে, আসলে কথাটা ঠিক না, ভুল কথা। কেন ভুল? এখানে ব্যাপার হলো, যদি 1 সুতা পরিমাণও যদি বেশ কম হয়, ওষুধ কখনো কাজ হবে না। লক্ষণ সাদৃশ্যে সঠিক মেডিসিন হতে হবে। এই যে আমার এক ভাই, আমার এই ভিডিওটা যেটা আমি কেস টেকিং ভিডিওটা দিছিলাম, তখন এক ভাই, ওনার প্রতি শ্রদ্ধা রাখি বলছি, উনি আমাকে ওখানে লিখেছে কমেন্টে যে আর্জেন্ট নাইট মানে লাগবে, ওনাকে আর্জেন্ট নাইট দেওয়া লাগতো। তো আসলে ওনার জায়গায় ঠিক। তো আমি আমার রিচার্জ অনুযায়ী ওনাকে আমি রাস্টক্স 234 প্রেসক্রাইব করেছিলাম। তো বলেছিলাম যে এটা ফলো আপ কেস আমি দেখাবো। ঠিকই আল্লাহর মেহেরবানি, হোলসনেস, সর্বঙ্গ অবস্থাটা খুবই ভালো, খারাপ ছিল, সেখান থেকে অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে। এইভাবে ওষুধটা চললে একেবারে ফ্রেশ হয়ে যাবে বন্ধুরা। থ্যাংক ইউ।